জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান ইউরোপীয় ইউনিয়ন সফর শেষ করে তিনি হোটেল ওয়েস্টিনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন এবং সেখানে সংবাদ সম্মেলন করেন আর কি। সেখানে তিনি বলেন যে নির্বাচন হওয়ার আগে 3টি শর্ত পূরণ হতে হবে, তা না হলে জুলাই গণঅভ্যুত্থানের যে দেশ নতুনভাবে স্বাধীনতা পেয়েছে এই অবস্থায় যদি দেশে নির্বাচন হয় তাহলে কিন্তু এই নির্বাচনের কমিটমেন্টটা ঠিক থাকবে কি না তা আল্লাহ জানে, এরকম বলেন। এবং অনেক কষ্টে যা এসেছে এতে 3টি জিনিস গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এর মধ্যে প্রধান হচ্ছে দৃশ্যমান গ্রহণযোগ্য মৌলিক একটা সংস্কার। এই 3টি শর্তের ভিতরে তিনি উল্লেখ করেছেন যে প্রথমটা, সংস্কারে প্রধান অংশীজন হচ্ছে রাজনৈতিক দলগুলো। এতে যদি তারা সহযোগিতা করে তাহলে দ্রুত নির্বাচনের পরিবেশ হবে। তারা যদি সহযোগিতা না করে, যদি গতানুগতিক নির্বাচন হয় তাহলে আগের মতো নির্বাচন হবে। এর দায় রাজনৈতিক দলগুলোকে নিতে হবে। এখন আগের মতো নির্বাচন কি? আমরা অনেকেই কিন্তু ভোট দিতে পারিনি। সেরকম নির্বাচন যে ভোট ছাড়াই একটা নির্বাচন হবে, হ্যাঁ না হবে, হ্যাঁ না যদি হয় ডক্টর ইউনূস কি থাকবেন কি থাকবে না এরকম কি হবে? নাকি এই এনসিপি নেতা নাহিদ ইসলাম উনি একটু অভিযোগ করেছেন যে এই মুহূর্তে নির্বাচন সম্ভব নয়, এই মুহূর্তে প্রশাসনের লোকজন বিএনপির পক্ষ নিয়ে কাজ করছে। তাহলে আগে যেভাবে প্রশাসন একেবারে নির্বাচন নিয়ে একটি পক্ষের হয়ে কাজ করত সেভাবে কি হবে? শফিকুর রহমান কি এরকম ইঙ্গিত দিলেন? আর দ্বিতীয়টা উনি বলেছেন যে গণহত্যাকারীদের দৃশ্যমান বিচার করতে হবে যাতে মানুষের আস্থা ফিরে আসে, শহীদের আত্মা যাতে শান্তি পায়। অর্থাৎ এই যে আওয়ামী লীগের নেতাকর্মীর নামে যে মামলা হয়েছে, যে অভিযোগগুলো, সেই অভিযোগগুলোর উনি বিচার চাইছেন। আর তৃতীয়ত, রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সম্মানবোধ থাকতে হবে। সম্মানবোধ কি আছে? হিংসা, প্রতিহিংসা, প্রতিশোধ, দোষচর্চা বাংলাদেশের রাজনীতি মানেই আপনি যদি কোনো একটি রাজনৈতিক প্রতিপক্ষ সব সময় আপনার দোষ খুঁজে বেড়াবে। বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি, এই 4টি দলের ভিতরে এই বিষয়টা বেশি দেখা দেয়। ইদানিং কিন্তু নতুন রাজনৈতিক দল এনসিপির ভিতরেও দেখা দিচ্ছে। তারা বিভিন্ন দলকে নিয়েই কিন্তু নানা ধরনের মন্তব্য করছে, বিশেষ করে বিএনপিকে নিয়ে তো করছেই। আচ্ছা, যাই হোক, উনি আরও বলেছেন যে এই যে সম্মানবোধ এটা যদি থাকে এবং এমন যাতে না হয় আমি জিতে গেলেই নির্বাচন সুষ্ঠু, না জিতলে দুষ্ট, এমন মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। এর জন্য সবার এনগেজমেন্ট প্রয়োজন। এটি সরকারের তরফ থেকেই হতে পারে, রাজনৈতিক দলগুলোর উদ্যোগে হতে পারে, সিভিল সোসাইটির উদ্যোগেও হতে পারে। জামায়াতের আমির আরও বলেন নির্বাচনের আগে শর্ত পূরণ করতে হবে এবং শর্ত পূরণ ছাড়া মার্চ ফেব্রুয়ারির কিছু থাকবে কিনা, নির্বাচন কমিটমেন্ট ঠিক থাকবে কিনা তা আল্লাহই জানে। তবে ওনার এই 3টি শর্তের ভিতরে জনগণের একটা আকাঙ্ক্ষার শর্ত কিন্তু দেখতে পাচ্ছি না। সেটা হচ্ছে প্রশাসন, পুলিশ এবং বিচার বিভাগকে সম্পূর্ণরূপে দলীয় সরকার থেকে বাইরে আনতে হবে। দলীয় সরকারের অধীনে পুলিশ, বিচার বিভাগ থাকবে না। আইনের শাসন প্রতিষ্ঠা, এর জন্য পুলিশ ও বিচার বিভাগ সরকারের প্রভাব মুক্ত হতে হবে। এরকম কিন্তু বিএনপি, জামাত বা অন্য কোনো দল বলছে না। এই পুলিশ এবং বিচার বিভাগকে প্রভাবিত করেই তো বিগত আওয়ামী লীগ সরকার এমনটা করতে পেরেছে। কোনো দলীয় সরকারের অধীনে যাতে পুলিশ, প্রশাসন, বিচার বিভাগ না থাকে, এই দাবিটা জনমুক্তি আন্দোলন 2011 সাল থেকে করে আসছে আজ পর্যন্ত। এতে করে হবে কি, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং সকল নাগরিকের সমান অধিকার সুনিশ্চিত হবে, যাতে কোনো এমপি, মন্ত্রী, লিডার, ক্যাডারের কথায়, জনপ্রতিনিধিদের কথায় কাউকে পুলিশ তুলে না আনে বা কারো কথায়
জামিন দিল বা কারো কথায় তাকে শাস্তি দিল, এরকম যাতে না হয়। এরকম না হওয়ার জন্য ন্যায় বিচার নিশ্চিত করার জন্য দলীয় প্রভাবমুক্ত বিচার বিভাগ, পুলিশ এগুলো থাকতে হবে। জনগণের জন্য ন্যায় বিচার প্রাপ্তি সহজ হবে বলে মনে করে জনমুক্তি আন্দোলন।